আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন একটি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 6, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব। এই চ্যাপ্টারটা মোটামুটি দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে তাপমাত্রা রিলেটেড আর একটা হচ্ছে তাপ রিলেটেড। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে তাপমাত্রা রিলেটেড, আর সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে তাপ রিলেটেড। তো এই দুইটা অংশ পড়ার জন্য আগে আমাদের তাপমাত্রা এবং তাপ এরা কি বোঝায়, দুইটা জিনিস কি মিন করে, এটা সম্পর্কে আগে জানতে হবে। তো আমরা শুরুতেই তাপ এবং তাপমাত্রা সম্পর্কে ধারণা নিব, যে আমাদের তাপ বলতে আসলে কি বোঝায় এবং তাপমাত্রা বলতে আমাদের কি বোঝায়। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা প্রথমে জানবো। চ্যাপ্টার 4-এ আমরা শক্তির বিভিন্ন রূপ পড়ছিলাম না? শক্তির বিভিন্ন রূপ, যে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যে আবার দুইটা পোর্শন ছিল, গতি শক্তি, বিভব শক্তি। তো ওই সকল শক্তির মতোই তাপও হচ্ছে বস্তুর একটা বিশেষ শক্তি। কথা বুঝতে পারছো? মানে শক্তির একটা রূপ। এই যে তাপ দেখতে পাচ্ছি, এই তাপটা হচ্ছে কি শক্তির একটা রূপ। এবং তাপমাত্রা, এই তাপমাত্রা জিনিসটা কি বুঝে, যদি একদম সহজ কথায় বলতে চাই, যে বস্তুর তাপীয় অবস্থা। বস্তুর তাপীয় তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা বলতে কি বুঝাইতেছে? যে তাপীয় অবস্থা একটু ব্রিফলি বললে, যে তাপীয় অবস্থা বলতে বোঝাইতেছে যে কোন একটা বস্তু যদি অন্য আর একটা বস্তুর সাথে সংস্পর্শে আসে, তাহলে ওই বস্তুরা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। এটা বলতে আমরা কি বুঝি? বস্তুর তাপীয় অবস্থা বুঝি। তাহলে বিষয়টাকে একটু ভালো মতো বোঝার জন্য ধরো আমরা এরকম একটা বস্তুর কথা চিন্তা করছি, যে ভাইয়া তোমার কাছে এরকম একটা বস্তু আছে। তাহলে এই বস্তুর মধ্যে এরকম অসংখ্য অণু আছে, এই বস্তুর এরকম অসংখ্য অণু আছে, এর মধ্যে এরকম অসংখ্য অণু আছে। তো আমরা কি করি, একটা বস্তুতে যখন আমরা তাপ দেই, কি বললাম, তাপ হচ্ছে কি এক প্রকারের শক্তি, শক্তির একটা বিশেষ রূপ। তাহলে কোন একটা পদার্থতে তুমি তাপ দিচ্ছ, তার মানে তাকে ইনডিরেক্টলি তুমি তাকে কি দিচ্ছ? শক্তি দিচ্ছ। যেহেতু তাপ হচ্ছে শক্তির একটা বিশেষ রূপ, তাই তুমি একটা পদার্থকে তাপ দিচ্ছ, তার মানে ইনডিরেক্টলি তাকে তুমি কি করতেছো? শক্তি দিচ্ছ। তো ধরো তুমি এদিক দিয়ে এই পদার্থকে কি করতেছো? তাপ দিচ্ছ। এই যে দিক দিয়ে তুমি ধরো এই পদার্থটার মধ্যে তাপ দিচ্ছ। এখন যখন তাপ দেই, তার মানে আমি শক্তি দিচ্ছি। আর আমরা জানি কোন একটা পদার্থ যদি কখনো তাপ পাই বা যে কোনো প্রকারের শক্তি পাই, তাহলে এর মধ্যে যে অণু পরমাণুগুলা থাকে, এরা নিজেদের মধ্যে কি করে? এরকম কম্পন শুরু করে, মানে ছোটাছুটি শুরু করে। কথা বুঝতে পারছি? তাহলে আমি এখানে কি করতেছি? এখানে আমি কি করতেছি? তাপ দিচ্ছি, মানে আমি শক্তি দিচ্ছি। তাহলে এই শক্তিগুলো কি করবে? এই যেখানকার যে অণুগুলো আছে, এই অণুগুলো পেয়ে নিজেদের জায়গা থেকে কি করবে? এরকম ছোটাছুটি শুরু করবে। ছোটাছুটি শুরু হওয়া মানে কি? তারা নিজেরা কি গতিশীল হবে। একটা জিনিস খেয়াল করো তো, কোন একটা বস্তু বা কোন একটা কণা যদি গতিশীল হয়, যদি একটা কণা গতিশীল হয়, তাহলে তাদের মধ্যে কোন শক্তি কাজ করে রে ভাইয়া? গতি শক্তি। তার পরিমাণটা কত ছিল আমাদের? হাফ এম কত? ভি স্কোয়ার। এটা ছিল কি কোন একটা বস্তুর বা কোন একটা কণার কি গতিশক্তির পরিমাণ। গতিশীল হলেই সেই বস্তুর মধ্যে কি করবে? গতিশক্তি কাজ করবে, গতিশীল হলে পারে। তাহলে আমি এখানে শক্তি দিচ্ছি, শক্তি দিলে পারে ওর মধ্যে যে অণু পরমাণুগুলো থাকে তারা কি করে? এরকম ভাবে ছড়াছড়ি শুরু করে, তার মানে তারা গতিশীল হয়। তাহলে এই যেখানে যে অণুগুলো আছে বা পরমাণুগুলো আছে, তারা নিজেরাও কি করতেছে? এখানে কি করতেছে? এরকম গতিশীল হচ্ছে। তাহলে এরা যদি গতিশীল হয়, যে নিজেদের জায়গা থেকে যদি এরকম ভাবে গতিশীল হয়, তাহলে এদের প্রত্যেকের মধ্যে কি আছে? এরকম ভাবে গতিশক্তি আছে। প্রত্যেকের মধ্যে গতিশক্তি, প্রত্যেকটা কণার মধ্যে কি আছে? এরকম ভাবে কি আছে? গতিশক্তি আছে। কারণ আমি যে তাপটা দিচ্ছি বা যে শক্তিটা দিচ্ছি, এই শক্তিটা তো পুরো বস্তুটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে কি ওই শক্তিটা প্রত্যেকটা অণু পরমাণু পাবে, এবং এই অণু পরমাণুগুলো শক্তিটা পেয়ে কি করবে? নিজেদের জায়গা থেকে কি করবে? ছোটাছুটি শুরু করবে। আর ছোটাছুটি শুরু হওয়া মানে তারা গতিশীল হবে, আর গতিশীল হলে তাদের মধ্যে কি গতিশক্তি কাজ করবে। তাহলে খেয়াল করো, এই প্রত্যেকটা সিঙ্গেল প্রত্যেকটা কণার মধ্যে কি আছে? গতিশক্তি আছে। তাহলে একদম সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, একদম এক কথায়, তোমাকে যদি কেউ কখনো বলে যে তুমি আসলে মানে সংজ্ঞা তো একরকম, আর মানে মেন বিষয়বস্তুটা কি বুঝাতেছি সেটা হচ্ছে আরেক বিষয়। তো এই যে মেইন বিষয়, একদম তাপ বলতে একদম সহজ কথায় আমরা যে জিনিসটা বুঝবো, যে একটা বস্তুর মধ্যে যে অণুগুলা থাকবে, সমস্ত অণুগুলার গতিশক্তির যোগফল। একদম সহজ কথায় যে তাপ, সেই তাপটা হচ্ছে সমস্ত 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 অণুর গতি শক্তির যোগফল। গতি শক্তির যোগফল, সমস্ত গতি শক্তির যে যোগফলটা যোগ করলে যে শক্তি, টোটাল যে টোটাল যে শক্তিটা পাবো, সেই শক্তিটা কি করবে? ওই পুরো বস্তুর কি করবে? তাপ শক্তি নির্দেশ করবে। বুঝতে পারছি কথা? পুরো বস্তুর কি করবে? তাপ শক্তি নির্দেশ করবে। তাহলে এখন খেয়াল করো, এখন তাহলে এই যে এর মধ্যে যে কণাগুলো আছে, এই যে কণাগুলো তাপ শক্তির বিষয়টা আমরা বুঝলাম। এখন এই কণাগুলোর কথা চিন্তা করি। এই কণাগুলো কি বলতো? একটা হারে কম্পিত হবে না?
যে কম্পিত হচ্ছে এখান থেকে, যতটুকু ডিস্টেন্স নিয়ে কম্পিত হোক, যতটুকু ডিস্টেন্স নিয়ে কম্পিত হোক না কেন, তাহলে একটা হারে কম্পিত হবে। এরকম যে কম্পিত হচ্ছে একটা হারে তো কম্পিত হবে। তো তাপমাত্রা আমাদের বোঝাইতেছে যে ওই যে বস্তুগুলোর মধ্যে যে কণাগুলো আছে, ওই কণাগুলো কি হারে কম্পিত হয়। কথা বুঝতে পারছো? কণাগুলো কি হারে কম্পিত হয়, ওইটাই হচ্ছে একটা বস্তুর কি তাপমাত্রা। তাহলে তাপ শক্তি হচ্ছে এই বস্তুগুলার মধ্যে যে অণুগুলা থাকে, এই অণুগুলার সমস্ত অণুগুলার যে গতিশক্তির যে সমষ্টি, সেই সমষ্টিটা হচ্ছে একটা বস্তুর হচ্ছে কি তাপ শক্তি। আর ওই অণুগুলা বস্তুটার মধ্যে যেই হারে কম্পিত হয়, সেই হারটাই হচ্ছে কি ওই বস্তুটার হচ্ছে তাপমাত্রা। বুঝতে পারছি কথা? তা আমরা যদি একটু কিছু এক্সাম্পলের কথা একটু চিন্তা করি, এখানে যদি এক্সাম্পলের কথা একটু চিন্তা করি, তাহলে কি দাঁড়াইতেছে বিষয়টা, যে ধরো এরকম হয়েছে যে তোমার কাছে এরকম, ধরো তোমার কাছে এখানে একটা ধরো বস্তু আছে, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর তাপমাত্রা আমি ধরলাম হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখানে আরেকটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, ধরো এই বস্তুর তাপমাত্রা হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। কোনটার ভর কত, কোনটার মধ্যে কতগুলো অণু পরমাণু আছে, এটা আমি জানি না, এটা আমি জানি না। জাস্ট খালি এখানে জানি যে এই বস্তুর তাপমাত্রা হচ্ছে কত 10 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এর মধ্যে কি আছে, এরকম অসংখ্য অণু আছে, এর মধ্যে এরকম অসংখ্য অণু আছে, অসংখ্য অণু আছে। আর এর মধ্যে কি আছে, এরকম অসংখ্য কি আছে অণু আছে, এদের মধ্যে এরকম অসংখ্য অণু আছে। তাহলে এর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি, তার মানে এর তাপমাত্রাটা কি কম, এর তাপমাত্রা, এর তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে কি কম। এর তাপমাত্রাটা কি রে ভাইয়া, এর তাপমাত্রাটা হচ্ছে বেশি, এর তাপমাত্রা হচ্ছে বেশি। তাহলে খেয়াল করো তাপমাত্রা আমাদের কি বলতেছিল, কম্পনের হার। তার মানে এর তাপমাত্রা কম, কম মানে কি বুঝাইতেছে, এর মধ্যে যে অণুগুলো আছে, এই অণুগুলা কি হচ্ছে আস্তে আস্তে কম্পিত হচ্ছে, এরকম আস্তে আস্তে কম্পিত। আর এর মধ্যে যে অণুগুলো আছে, তাপমাত্রা যেহেতু বেশি, এর তাপমাত্রা যেহেতু বেশি, তাহলে এরা কি করতেছে জোরে জোরে কম্পিত হচ্ছে। তার মানে কি এখানকার কম্পনের হারটা কি বেশি। এটা কিন্তু প্রত্যেকটা কণা কিন্তু সেম হারে কম্পিত হবে। কথা বুঝতে পারছো? বিষয়টা এমন না যে এখানকার একটা অণু বা একটা কণা যেভাবে কম্পিত হচ্ছে অন্যটা কণা আরেকভাবে কম্পিত হবে, বিষয়টা এরকম না। সমস্ত কণাগুলোর কম্পনের হারটা কি হবে এখানে সেম হবে। তার মানে এখান থেকে কি বলতে পারি, তাপমাত্রা কম, তার মানে এর যে একটা সিঙ্গেল সিঙ্গেল কণাগুলো আছে, এই কণাগুলোর কম্পনের হারটাও কম। তার মানে কি বলতে পারি, একটি কণার কম্পনের হার, এই হারের মানটা হচ্ছে কি কম। আর এখানে আমরা কি বলতে পারি, একটি কণার কম্পনের হার, এটার মান হচ্ছে কি বেশি। তাহলে বুঝো কথা, একটাকে কণাগুলো আস্তে আস্তে একটু কম হারে কম্পিত হচ্ছে, এক জায়গায় কণাগুলো কি হচ্ছে এরকম জোরে জোরে কম্পিত হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি না যে একটি কণার শক্তি বেশি, একটি কণার শক্তি এখানে বেশি, সরি এটা তো কম, তার মানে এখানে একটি কণার শক্তি কি হবে কম হবে। আর এখানে কি হবে, একটি কণার শক্তি এর পরিমাণটা হচ্ছে কত বেশি, কারণ কি এর কম্পনের হার বেশি। তার মানে জোরে জোরে কম্পিত হচ্ছে। জোরে জোরে কখন কম্পিত হবে, যখন এর শক্তির পরিমাণটা কি হবে বেশি হবে। আর এর একটা কণার শক্তির পরিমাণ কম কেন, কারণ এর কম্পনের হারটা কম। কম্পনের হার কম কিভাবে বুঝলাম, ওই যে তাপমাত্রাটা কম। বুঝতে পারছি কথা? তার মানে এখানে সিঙ্গেল একটা কণার যে শক্তি আর এখানে সিঙ্গেল একটা কণার শক্তি, এই সম্পর্কে ধারণা আমরা তাপমাত্রা থেকে পেয়ে যাব। কিন্তু এই টোটাল বস্তুর মধ্যে কতটুকু তাপ শক্তি আছে, এই টোটাল বস্তুর মধ্যে কতটুকু তাপ শক্তি আছে, এটা কিন্তু আমরা সিঙ্গেল এটা দেখে বলতে পারবো না, কারণ এর মধ্যে কতগুলো কণা আছে এটা তো আমি জানি না, এর মধ্যে কতগুলো কণা আছে এটা তো আমি জানি না। বুঝতে পারছি কথা? তবে এখান থেকে একটা ধারণা নিতে পারলাম, সেটা হচ্ছে কি যে এখানে একটা কণার শক্তির পরিমাণ কম, এখানে একটা কণার শক্তির পরিমাণ বেশি। তবে যেই একটা কণার শক্তি এখানে দেখতে পাই, বাকি এই একটা কণার শক্তি যা এই পদার্থটার বা এই বস্তুর মধ্যে বাকি যতগুলো কণা আছে সবগুলো কণার শক্তি কিন্তু সেম। আবার এটার ক্ষেত্রেও কি সেম। এখন কি হয়েছে, এখন তুমি কি করছো, দুইটা বস্তুকে সংস্পর্শে নিয়ে আসছো। সংস্পর্শ বলতে বোঝাইতেছে কি দুইটা বস্তুকে টাচে নিয়ে আসছো। ধরো এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে কি তোমার বি বস্তু, এনে দুইটা বস্তুকে তুমি কি করছো এরকম ভাবে টাচে নিয়ে আসছো। ধরো এই দুইটা বস্তুকে এরকম ভাবে তুমি স্পর্শ করাইছো। তাহলে এটা ছিল তোমার কত 10 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যে একটা কণা ছিল এটা একটু আস্তে আস্তে কম হারে কম্পিত হচ্ছিল, আর এখানকার যে কণাটা ছিল সেই কণাটা কি করতেছিল একটু বেশি হারে কম্পিত হচ্ছিল। তাহলে এখন তো তুমি দুইটাকে কি করছো এরকম ভাবে স্পর্শ করাই ফেলছো। এই স্পর্শটাকে আমরা বলি তাপীয় সংস্পর্শ। বুঝতে পারছো কথা? এই যে ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তুকে তুমি কি করছো স্পর্শে নিয়ে আসছো, এটাকে আমরা বলি কি তাপীয় সংস্পর্শ। তাই এখন খেয়াল করো, যখন এরা এরকম তাপীয় সংস্পর্শে আসছে তখন তারা দেখবে কি কি ব্যাপার, এর শক্তি কম,
এর শক্তিটা কি কম, এর শক্তিটা কি বেশি, এরা দুজন চাবে কি যে এদের মধ্যে যেন শক্তির আর কোনো ডিফারেন্সটা না থাকে। বুঝতে পারছি? এরা চাবে এদের মধ্যে যেন শক্তি, এরা চাবে কি আমি জোরে জোরে কম্পিত হচ্ছি, তুমি আস্তে আস্তে কম্পিত হচ্ছ, না এরকম না, আমরা দুজন কি হবো একসাথে কম্পিত হব। তাহলে যদি একসাথে কম্পিত হইতে চাই তাহলে কি করতে হবে, একজনকে আরেকজনকে শক্তি দিতে হবে। এখন কে তাহলে শক্তি দিবে? যার শক্তির পরিমাণটা বেশি সে দিবে, কারণ যার তোর শক্তির পরিমাণটা তো, ওর শক্তির পরিমাণটা তো বেশি, তাহলে ও যদি শক্তি দেয় তাহলে ওর শক্তির একটু কমতে থাকবে। তার মানে কি আগে জোরে জোরে কম্পিত হইতো, এখন সে একটু আস্তে আস্তে কম্পিত হবে। আবার যার শক্তি কম, ওরে তো শক্তি দিয়ে দিল, তাহলে ওর শক্তিটা কি কম ছিল, এখন শক্তিটা কি হলো বেড়ে গেল, তাহলে সে আগের থেকে একটু জোরে জোরে কম্পিত হওয়া শুরু করবে। তাহলে ওর শক্তিটা আস্তে আস্তে কমতেছে আর ওর শক্তিটা আস্তে আস্তে বাড়তেছে। একটা সময় গিয়ে দুজন কি হবে, এরকম একসাথে একই হারে কি হবে, কম্পিত হবে। তাহলে যখন তাপীয় সংস্পর্শে আসছে তখন কি এর যে শক্তিটা এই শক্তি থেকে কিছু শক্তি সে কি করবে, একে দিবে। তাহলে যে কণাগুলো যে গতি শক্তিটা আসলে কি ছিল, তাপ শক্তি ছিল। তার মানে এই যে বেশি যে কণাটার শক্তি ছিল সে কি করতেছে, যার শক্তি কম ছিল তারে কি করতেছিল, তাপ শক্তি দিচ্ছিল। এবং কতক্ষণ যাবত দিবে, যতক্ষণ এই কণাটা যেই হারে কম্পিত হবে এবং ওই কণাটা যদি একই হারে কম্পিত হওয়া না শুরু করে ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে থাকবে, শক্তি দিতে থাকবে। তার মানে কি এর কম্পনের হার আর এর কম্পনের হার যতক্ষণ যাবত সমান না হবে ততক্ষণ যাবত কি করতে থাকবে, এই বেশি যার শক্তিটা বেশি ছিল সে ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে থাকবে, শক্তি দিতে থাকবে। তাহলে কম্পনের হার এটা আমাদের কি ছিল, তাপমাত্রা। তাহলে এটা সমান হবে, তার মানে কি তাপমাত্রা যতক্ষণ সমান না হবে। কথা বুঝাইতে পারছি? তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যেই বস্তুর তাপমাত্রার পরিমাণটা বেশি ওই বস্তু কম তাপমাত্রার বস্তুকে কি করে, তাপ শক্তি দেয়। এবং কতক্ষণ যাবত দিতে থাকে, যতক্ষণ না যাবত উভয়ের তাপমাত্রা কি হয়, সমান হয়। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে উচ্চ তাপমাত্রা এখান থেকে নিম্ন তাপমাত্রা এখানে কি হবে, তাপের প্রবাহ চলবে, তাপের প্রবাহ। এবং এই প্রবাহটা কতক্ষণ যাবত চলতে থাকবে, যতক্ষণ না উভয় বস্তুর তাপমাত্রার পরিমাণটা কি হচ্ছে, সমান হচ্ছে। বুঝতে পারছো কথা? একটা বস্তু ছোট নাকি বড় এটা কখনো ডিপেন্ড করবে না। ধরো একটা ছোট বস্তু 5 কেজি ভরের একটা বস্তু, আর একটা বস্তু ধরো 50 কেজি ভরের বস্তু, কিন্তু 5 কেজি ভরের যে বস্তুটা ওই বস্তুর তাপমাত্রাটা বেশি, 50 কেজি ভরের যে বস্তুটা ওই বস্তুর তাপমাত্রাটা কি কম, তাও কি করবে, 5 কেজি ভরের বস্তুটা কি করবে, ওই 50 কেজি ভরের বস্তুকে কি করবে, তাপ দিবে। এই তাপের যে প্রবাহটা এটা কোনো বস্তুর মোট তাপ শক্তির উপর নির্ভর করে না। 50 কেজি ভরের বস্তুর মধ্যে অণুর সংখ্যা বেশি, সেখানে তাপ শক্তি বেশি হইতে পারে, সবগুলো কণার শক্তিকে যোগ করলে ওখানে তাপ শক্তির পরিমাণটা বেশি হইতে পারে, কিন্তু তাপমাত্রা তো তার কম। মানে তার একটা কণা যেই হারে কম্পিত হচ্ছে, ওই 5 কেজি ভরের একটা কণা তার চেয়ে বেশি হারে কম্পিত হচ্ছে, ওর একটা কণার শক্তি বেশি, তার জন্য ওই একটা কণা কি করবে, ওই কম হারে যেই কণাটা কম্পিত হচ্ছে তারে কি করবে, তাপ দিতে থাকবে। বুঝতে পারছি কথা? কারণ একটা বস্তু বড় নাকি একটা বস্তু ছোট এইটার উপরও কখনো কি করবে না, তাপের প্রবাহ নির্ভর করবে না। তাপের প্রবাহ নির্ভর করবে তাপমাত্রার উপর। যার তাপমাত্রার পরিমাণটা কি হবে, বেশি হবে, সে কম তাপমাত্রার বস্তুকে কি করবে, তাপ দিবে, যতক্ষণ না উভয়ের তাপমাত্রা কি হবে, সমান হবে। তাহলে বলতো এই যে তাপমাত্রা যে আসতেছে একটা থেকে আরেকটা, এটা কে নির্ধারণ করে দিচ্ছে? তাপ যে একটা থেকে আরেকটার মধ্যে আসতেছে, এটা কে নির্ধারণ করে দিচ্ছে? তাপমাত্রা নির্ধারণ করতেছে না? তুমি এই আইডিয়াটা কার কাছ থেকে পেয়েছো? তাপমাত্রার কাছ থেকে পেয়েছো না? আমরা কি বলতে পারি, তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন এক তাপীয় অবস্থা। তাপমাত্রার সংজ্ঞা তোমরা লিখে নাও। তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ বর্জন করবে নাকি তাপ গ্রহণ করবে। এটা হচ্ছে তাপমাত্রার সংজ্ঞা, একদম খাতায়, পরীক্ষার খাতায় এটা লিখবা। আর তাপের সংজ্ঞাটা হচ্ছে কি, তাপের সংজ্ঞা হচ্ছে যে শক্তি তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু হতে আরেক বস্তুতে প্রবাহিত হয় তাকে বলি তাপ শক্তি বা তাপ। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো তাপের যে পূর্বের একক এটা ছিল হচ্ছে ক্যালোরি। কথা বুঝতে পারছো? ক্যালোরি। তো আমরা যে বর্তমান যেটা ব্যবহার করি তাপের একক মানে শক্তির একক, সেটা হচ্ছে কত, জুল।
কথা বুঝতে পারছো? আগে ছিল হচ্ছে কত, আগে ছিল হচ্ছে ক্যালোরি, এখন আমরা ব্যবহার করি হচ্ছে কত, জুল। তো এবং এই ক্যালোরি এবং জুলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এই যে ক্যালোরি এবং এই যে জুল, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কি, 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। বুঝতে পারছো কথা? এটা কিন্তু এমসিকিউ তে অনেক বেশি আসে, যে 1 ক্যালোরি সমান সমান কত জুল, তাহলে 1 ক্যালোরি এটা সমান সমান হচ্ছে কত, 4.2 জুল। আবার উল্টাটাও আসতে পারে, তাহলে 1 জুল সমান সমান কত ক্যালোরি, বুঝে নাই কথা? তাহলে কি করবে, এখান থেকে 4.2 জুল এটা সমান সমান হচ্ছে কত, 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান সমান কত, 1 ডিভাইড হচ্ছে কত, 4.2, এটা ভাগ করে যে মানটা পাবা সেটা হচ্ছে কি 1 জুল সমান সমান ক্যালোরি। বুঝে নাই কথা? 1 ক্যালোরি সমান সমান কত, 4.2 জুল। তাহলে তুমি জিনিসটাকে উল্টাই দাও, 4.2 জুল এটা সমান সমান কত, 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান সমান কত, 1 ডিভাইড বাই 4.2 ক্যালোরি। ওখান থেকে যে মানটা পাবা সেটাই হচ্ছে কি 1 জুল, আর 1 জুল সমান সমান কত ক্যালোরি তার পরিমাণটা। বুঝতে পারছি? এই ছিল আমাদের কি তাপ এবং তাপমাত্রা। বুঝতে পারছি কথা? তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো মতো অ্যানালাইসিস করো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।